আসসালামু আলাইকুম বন্ধুরা, কি অবস্থা, কেমন আছো? এই দেখো ডিমলা ইলিশ দেখেছ, 1 কেজি ওজনের ইলিশ। ডিম দেখো, পেট ফাইটটা যাইতেছে ডিমে। আর ইরাক শহরে আসার পরে কয় মাস না, সরি, কয় বছর বলতে হইব, 7 বছর। এর ভিতরে এরকম ডিমলা ইলিশ খাই না, এই প্রথম। যাই হোক, চিন্তা করলাম যে তো ডিমলা ইলিশ একটা আনছি তোমাদের সাথে, তো এটা শেয়ার করতেই হবে। আর এটা হচ্ছে আমার সবচেয়ে ফেভারিট প্রিয় একটা খাবার, কি বলবো। মাওয়াতে গিয়ে ইলিশ মাছ ভাজা, গরম গরম ভাত ভর্তা দিয়ে খাইয়েছিলাম, সেটা এখনো মুখে লাগিয়ে রয়েছে। আর ইলিশ মাছের কথা শুনলে জিভলাই এমনি পানি আসে, ঠিক আছে? তো তোমাদেরকে কি বলবো, দুঃখের কথা। যাই হোক, এটারে এখন আমি কাটবো সুন্দর করে কাইটা, এটারে ভাইজিয়া তারপরে ভুনা ভুনা করব, পরে আমার জামাইরে লইয়া আমি খাম, আর কেউ রে দিমু না, ঠিক আছে? তোমরা সাথে থাকো। আর তোমরা যদি কেউ খাইতে চাও অবশ্যই কমেন্ট করে জানাবা, তাহলে খাইতে পারবা। যাই হোক, তোমরা সাথে থাকো, আমি মাছটারে কাটতেছি। ওকে, কত করে ইলিশ? 50 টাকা দাম। এই বছরে তো জীবন আগে খাইতাম। আচ্ছা, বন্ধ কর। এটারে আমি আঁশটা পরিষ্কার করে নিছি। ওয়াও, দেখো কি বলবো, সেই আহা ডিম, পেটটা বড়া ইলিশ মাছ, দেখছো? আর ডিমটা আমার মায় অনেক পছন্দ করে অবশ্য, কিন্তু বাংলাদেশে ইলিশ মাছের অনেক দাম। এখানে তো আছেই, তারপর বাংলাদেশে আমি 7 বছর পরে খাইতেছি। আচ্ছা, যাই হোক, কত সুন্দর ইলিশ মাছ। কইছি না যে ডিম আছে, ডিম দেখছো? ডিম ডিম, কিন্তু এমন কে? আরো বীজ দেব। ওরে বাবা রে, শাক কত দাম না। ওয়াও, এই দেখো আন্ডা আন্ডা। বন্ধ কর। যাই হোক বন্ধুরা, এই দেখো কত সুন্দর ডিম হয়েছে মাছে। তো আমি ডিমগুলাকে এক্সট্রা করে রাখি নাই, মাছের সাথে রেখে দিছি, দেখো। তারপর তোমাদের সাথে শেয়ার করবো। ওকে, দেখো কত সুন্দর করে বাঁচতেছি, লাল লাল করে। এই দেখো বন্ধুরা, ইলিশ মাছগুলা বাঁচতেছি, তারপর এগুলা সুন্দর করে পেঁয়াজ দিয়ে বোনা করবো, বাস। তারপরে গরম গরম ভাত দিয়ে খেয়ে ফেলবো। দেখো কত সুন্দর। তো মনুরা দেখো, ডিমলা ইলিশ তো এই জন্য তো বেশি একটা সুবিধা নাই। আর অনেকদিনের ফ্রিজের ইলিশ মাছ তো দুঃখজনক, কি আর করা, কপালে আছে এগুলা। কিন্তু সেইটা শুয়েছে, বুঝছাও। তারপরে দেখো ফুলকপি ভাইজা, আন্ডা দিয়া, আলু দিয়া সুন্দর করে আমি রান্না করতেছি। দেখো, দেখেছো? এখানে কিন্তু বোটের ডালও আছে সাথে, বোটের ডাল দিয়ে সুন্দর করে রান্না, বুঝছো? তোমাদেরকে কি বলবো, খানাটা খানাই সেই স্বাদ।